আমার চাচার ভেজা ফেলে যাবে, সমস্ত কিছু বাইরে পড়ে যাবে। আমি নবী, আমি তার ভাতিজা, ও যেহেতু সে কলেমা পড়েনি, আমার চাচাকে আমি বাঁচাতে পারবো না, জান্নাত নিয়ে যেতে পারবো না। এমনকি বন্ধু আমার, নবী তার জনম দুঃখিনী মা আমেনাকে, উনি জনম দুঃখী বাবা আব্দুল্লাহকে, এরা দুইজনকে আমার নবী জান্নাতে নিয়ে যেতে পারলেন না। কারণ নবী নিজে বলছেন, আমি আমার মায়ের জন্য আল্লাহর কাছে কত অনয় বিনয় করে আমি অনুমতি চাইলাম। আল্লাহ, আমার জন্মদাত্রী মা আমার সমান আমার যুগ পায়নি, কিন্তু বড় কষ্ট করে আমাকে জন্ম দিয়ে লালন পালন করেছিল। আল্লাহ গো, আমার আব্বা নাকি আগে যখন মায়ের পেটে ছিলাম মারা গিয়েছিল। আল্লাহ, এত কষ্ট, এত স্বাদের মা আমার কুফরের অবস্থায়, শিরকের অবস্থায় মারা গিয়েছে। আমি কিয়ামতের দিন আমার উম্মতকে নিয়ে জান্নাতে যাব, আর আমার মা পিছনে পড়ে রইবে, আমার বাবা পিছনে পড়ে রইবে, আমি কেমনে সইব? তুমি আমাকে অনুমতি দাও, আমি আমার মায়ের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করব, আমি দোয়া করব। উনি আমার সামনে শোনা ফালাম ইয়াজলি, আমাকে আল্লাহ অনুমতি দিলেন না। কি জন্য অনুমতি দিলেন না? ওরে আমার হাবিব রে, ওরে আমার প্রিয় নবী, শোন, যারা কালেমা পড়েনি, যারা ঈমান আনেনি, তারা হলো আমার শত্রু। সে নবীর বাবা হোক, নবীর মা হোক, নবীর যতই নিকটাত্মীয় হোক, ওরা কারণে কুরবান। আমি কাফের মুশরিকের জন্য জান্নাত হারাম করেছি, অতএব যার জন্য আমি জান্নাত হারাম করে দিলাম, এ নবী, তাদের জন্য তুমি কাম আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারবে না, তুমি আমার কাছে তাদের জন্য দোয়া করতে পারবে না। দোয়া করো, আমাকে অনুমতি দিবেন না। তাই তো আমার বুক ফেটে কান্না বেরিয়ে এলো, আল্লাহ, আমার মা তাহলে ক্ষমা হলো না। আমি আল্লাহর কাছে দ্বিতীয় একটা অনুমতি চাইলাম। কি অনুমতি? আল্লাহ, মাকে তো, আমার বাবাকে তো মাফ করবেন না, তো এইটুকু বাবা মার জন্য আমি দোয়া করার আমার অধিকার নাই, তুমি নিষেধ করে দিলে। কোন মুশরিক, কোন কাফির, কোন বেধর্মী, কোন বেনামাজি, শুনুন, আলেম বেটা বেনামাজি বাপ, বেটা আলেম বেনামাজি বাপ, ওই বেনামাজি বাপের গোসল ওই নামাজি বেটা দিবে না। ভালো করে শুনুন, ওই নামাজি বেটা বেনামাজি বাপের কাফন পরাবে না, ওই নামাজি বেটা বেনামাজি বাপের জানাজা পড়বে না, ওই বেনামাজি বাপের মরা দেহটা এই নামাজি বেটা ঘাড়ে নেবে না। ঠিক তদরূপ বেটা যদি বেনামাজি হয়, ওই বাপ তাকে স্পর্শ করবে না। প্রমাণ, আল্লাহর নবীর বাড়িতে একটা ইহুদি ছেলে কাজ করত, ইহুদি ছোট্ট ছেলে নবীর খিদমত করত, গোলাম। কি কয়েকদিন ধরে ছেলেটা আসে না, নবী বিশেষ সূত্রে জানতে পারলেন যে ছেলেটা অসুস্থ, চলো তো দেখে আসে। আপনারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যান? 2022-এ কি লেগেছিল একটা দিন, এই যে সব মানুষ মুখে কুনি লাগিয়েছিল, ওটা কি বলে, করোনা। তুনি লাগালো যে কোনো অসুখ না ঢুকে মরণ থেকে যারা বেঁচে যায়, মানে আল্লাহর ক্ষমতা নাই যে অসুখটা ঢুকায়। সুবহানাল্লাহ। জি, তখন কোন রোগীকে দেখতে গিয়েছিলেন, রোগীর সঙ্গে সালাম করেছিলেন? বলুন, একজন রোগীকে, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া ইসলামের হক। আপনার গ্রামে যদি কোনো অমুসলিম চামার ধুবি কোনো জাত যদি থাকে, সেও যদি অসুখে পড়ে, তাকে আপনি দেখতে যান। প্রমাণ, আল্লাহ নবী ইহুদিকে দেখতে গেলেন। আল্লাহ নবী একটা দেহাতিকে, আখ্যার দেহাতিকে, একটা বুড়া মূর্খ গন্ড জ্বরে হহতের কাছে করুণা, আল্লাহ নবী দেখতে চলে গেছে। বুড়াকে যে জ্বর এসেছে 107 ডিগ্রির থেকেও বেশি, বেহুশ করছে। আল্লাহ নবী পাশে বসে ওই বুড়োর কপালে হাত রেখে, নবী এটা কিন্তু ভাবলেন না যে এর জ্বরটা আমাকে টপকে এসে ধরে নিতে পারে। নবী আগে বলে দিয়েছে, হে মুসলমান, লা আদওয়া ওয়ালা তাইরা, তোমরা ভরসা রাখো আল্লাহর উপরে, সব কিছুরই মালিক আল্লাহ। একজনের অসুখ
না তোমরা দূরে থাকো। কার কথা নেবেন ভাই বলুন তো? নবী বলছে একের অসুখ অন্যর কাছে যাবে না, আর ডাক্তাররা বলছে না তোমরা দূরে থাকো। কারটা নেবেন বলেন? মুসলমান হিসেবে বলেন কার কথাটা নেবেন? উত্তরটা জোরে দেন, কার নেতা নেবেন? দুনিয়ার মানুষ, সব মানুষ একটা কথা বলছে, আর আমার নবীর একটা কথা বলছে, ছাড়ুন দুনিয়া, দুনিয়ার মুখে লাথি মারুন, ওটাই কথা, ওটাই হলো ফয়সালা যেটা আমার নবী দিয়েছেন। নবী বুড়োর পাশে বসে নবী বলছেন ও বুড়ো বাবা, ভয় করিয়েন না, আপনি আরোগ্য হয়ে যাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি ভালো হয়ে যাবেন। নবী তাকে দোয়া দিচ্ছে। ও বুড়া বলছে কি শুনেন, ও তোমাকে তো হয়নি, তুমি বুঝো না। বালহুম্মা ইয়াফুর আলা শাইখিন কবির কাইয়ুজিরুল কবুর। ওরে আমি বুড়ো মানুষ, এতটা জ্বর এসেছে, আমি বুঝছি মোহাম্মদ তুমি বুঝো না। আমার তো বিশ্বাস, আমার মনে হচ্ছে এই জ্বর, আমার এই জ্বর আমাকে কবর দেখিয়া ছাড়বে, আমাকে কবর দেখিয়া ছাড়বে। কবর দেখিয়া ছাড়বে মানে? কবর দেখিয়া ছাড়বে মানে কি? মানে আমি মরে যাব, মরণটা নিজের মুখে আনতে হয়ে যায়। আবার নয় বলছেন না 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 না, তুই ভালো হয়ে যাবে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ই বুড়া নবীর দোয়া নিবে কেন? পরে দোয়া নিতে হয়। আপনাকে বলছি একটা আমল করিয়েন, যদি শুনেন ধরে নিন, দাঁড় করে শুনতে পারি। ভাই আব্দুর রহমানের অসুখ খবর শুনেছেন, আন্তর্জাতিক অসুখ। আপনি এখান থেকে উজু করে হেঁটে যেতে পারবেন আমতলা। যদি আপনি হেঁটে যান আর হেঁটে আসেন, তো যে গেলেন আর এলেন, আপনি ভাববেন যে আমি রোড দিয়ে গেলাম। না না না, নবী বলছেন তুমি জান্নাতের বাগান দিয়ে হেঁটে গেলে, আর জান্নাতের বাগান দিয়ে তুমি হেঁটে আসলে, আর ওই অসুস্থ ব্যক্তিটাকে যদি দেখতে গেলে, ওই অসুখ ব্যক্তিকে দেখতে গিয়ে তার পাশে বসলে, শোনো শোনো শোনো, এজা আদা মারি যা, কোন মানুষ কোন অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যায়, লামিয়া জোর আজাল, এমন অসুস্থ ব্যক্তি যার মরণ এখনো হয়নি, মরণ এখনো মরার সময় আসেনি, আল্লাহ এই অসুখে তাকে মারবে না। এরকম যে কোনো অসুখ, যতই বড় অসুখ হোক না কেন, ওরে তোমরা যদি তাকে দেখতে যাও, তার পাশে বসে যদি এই কলেমাটা, এই মন্ত্রটা, ছোট্ট একটা মন্ত্র, মাত্র তিনটা কথা, মাত্র তিনটা কথা, এই কথাটা যদি 7 বার তুমি পড়তে পারো, 7 বার বলতে পারো, 7 বার বলে ওরে তাকে এভাবে ফোন দিয়ে 3 বার ফোন দিয়ে তুমি চলে এসো। নবী বলছেন ইয়াকুল 7 মাররাত, 7 বার এই দোয়াটা পড়লো, পড়ে ফোন দিয়ে ওকে আশ্বস্ত করে চলে এলো। ইল্লা আফাহুল্লাহ, এ আমার জনগণ, এরে আমার শ্রোতাবৃন্দ শোনো, নবী তার 5 বারে বলছেন আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়ে, ওরে আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই ভালো করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।